আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা। আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের একটা টপিক নিয়ে হাজির হয়েছি। এই টপিকের নাম হচ্ছে কি মডিফায়ার। ইংরেজি দ্বিতীয় পত্রে এই মডিফায়ার প্রশ্নটা আছে তোমাদের 9 নম্বর দাগে, এবং 9 নম্বর দাগে থাকা মডিফায়ার প্রশ্নটা কীভাবে আসে, এই যে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। অর্থাৎ এখানে দেখো এই যে এ বি সি এভাবে দেখো যে পর্যন্ত মোট 10টা জায়গায় এরকম ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া আছে, এবং এই ব্র্যাকেটের ভিতরে বলে দেওয়া আছে এখানে কি বসানো লাগবে। অর্থাৎ এই যে ব্ল্যাঙ্ক যে জায়গাগুলোতে আছে এখানে কি বসানো লাগবে এটা কিন্তু অবশ্যই কোথায় বলা আছে, এই যে ব্র্যাকেটের ভিতরে দেখো তোমার প্রত্যেকটা দেখো এখানে প্রত্যেকটা দাগের ব্র্যাকেটে আমাদের বলে দেওয়া আছে। ঠিক ওই অনুযায়ী এইখানে আমাদের ওই শব্দগুলা অর্থাৎ অর্থপূর্ণ শব্দগুলো আমাদের অবশ্যই বসানো লাগবে। তো এই মডিফায়ার সলভ করতে গেলে আমাদের কয়েকটা ট্রিক শিখলেই হবে। তো আমি তোমাদের এরকম 10টা ট্রিক শেখাবো, যে 10টা ট্রিক শিখলেই তুমি মডিফায়ারে এই যে এখানে যে আমাদের 10টা প্রশ্ন আসে 10টা প্রশ্নই ইনশাআল্লাহ কমন পাবা। এই 10টা ট্রিক শিখলেই আশা করি তোমার মডিফায়ার নিয়ে আর কোনো সমস্যা বা আর কোনো ভয় থাকবে না। তো দেখো আমরা একটু শুরু করি। প্রথমেই দেখি মডিফায়ারটা অ্যাকচুয়ালি কী, যেহেতু তোমাদের এইচএসসিতে এটা একটু নতুন টপিক। দেখো এখানে মডিফায়ারটা কি আমরা এখানে আগে লিখে রাখছি। কোনো বাক্যে যে সকল শব্দ অন্য কোনো শব্দ বা শব্দ সমষ্টিকে মডিফাই করে তারাই হচ্ছে মডিফায়ার। অর্থাৎ যারা অন্য কোনো শব্দকে মডিফাই করবে তারাই হচ্ছে মডিফায়ার। এখন মডিফায়ার হিসাবে কারা হইতে পারে দেখো, সাধারণত দুই ধরনের পার্টস অফ স্পিচ মডিফায়ার হিসাবে কাজ করে। একটা কি অ্যাজেক্টিভ এবং কি অ্যাডভার্ব। তো আশা করি তোমরা সবাই জানো যে অ্যাজেক্টিভ কারা, যারা নাকি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তাহলে দেখো যারা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাদেরকে আমরা কি বলি, অ্যাজেক্টিভ বলি। আর অ্যাডভার্ব কারা, অ্যাডভার্ব হচ্ছে যারা অ্যাজেক্টিভ বা ভার্বকে মডিফাই করে তাদেরকে আমরা কি বলি, অ্যাডভার্ব বলি। তাহলে এই দুই ধরনের পার্টস অফ স্পিচ আমাদের সাধারণত মডিফায়ার হিসেবে কাজ করে। এই দুইটা পার্টস অফ স্পিচ যদি আমাদের ভালো ধারণা থাকে তখন আমরা মডিফায়ারে আনসারগুলো একদম ইজিলি দিতে পারবো। এবার দেখো এখানে তিনটা কথা সবসময় মনে রাখবা। কি তিনটা কথা? দেখো নাউনকে কেমন বা কী দ্বারা প্রশ্ন করলে অ্যাজেক্টিভ পাওয়া যায়। তাহলে প্রথম কথাটা কী ছিল, যে নাউনকে কেমন বা কী দ্বারা প্রশ্ন করলে আমরা কী পাবো, অ্যাজেক্টিভ পাবো। কারণ আমরা এখানে দেখো আগেই দেখছি নাউনকে যারা মডিফাই করে তারা কি, অ্যাজেক্টিভ। এবার দেখো অ্যাজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা কী পাবো, অ্যাডভার্ব পাবো। অর্থাৎ দেখো যারা অ্যাজেক্টিভকে মডিফাই করে তারা কি, অ্যাডভার্ব। তাহলে অ্যাজেক্টিভকে যদি কেমন দ্বারা প্রশ্ন করি তখন আমরা অ্যাডভার্ব পাবো। এরপরে দেখো ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেমন, কত ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো, অ্যাডভার্ব পাবো। দেখো আমরা জানি কি যে ভার্বকে যারা মডিফাই করে তারা কি, অ্যাডভার্ব। তো দেখো আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। যেমন দেখো প্রথমটা কি, হি ইজ ওয়েল। দুই নম্বরটা কি, হি রাইটস ওয়েল। হি ইজ ওয়েল মানে কি সে ভালো, আর হি রাইটস ওয়েল মানে কি সে ভালো লেখে। আচ্ছা এখন বলো তো এইখানে যে বোল্ড করা যে দুইটা শব্দ এখানে দেখছো, প্রথমটা হচ্ছে ওয়েল এবং এটাও কি ওয়েল, দুইটাই কিন্তু একই ধরনের শব্দ। তবে দুইটাই কি একই পার্টস অফ স্পিচ? না, দেখো দুইটা কিন্তু একই পার্টস অফ স্পিচ না। দেখো তো কোনটা কি, হি ইজ ওয়েল মানে সে ভালো। তাহলে আমরা এখানে প্রশ্ন করতে পারি না সে কেমন, সে ভালো, সে কেমন ভালো, সে কেমন ভালো। তাহলে এখানে দেখো এই যে হি কে মডিফাই করছে না এই ওয়েলটা, অবশ্যই হি কে মডিফাই করছে। যেহেতু এই ওয়েল শব্দটা হি কে মডিফাই করছে, আর হি যেহেতু একটা কি প্রোনাউন অর্থাৎ নাউনের সমকক্ষ, তার মানে আমরা এখানে বলতে পারি কি এই ওয়েলটা কি, অ্যাজেক্টিভ। তাহলে আমরা এটা কি বলতে পারি, অ্যাজেক্টিভ। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে যদি আমাদের নাউন বা প্রোনাউনকে যারা মডিফাই করবে তারা কি, অ্যাজেক্টিভ। তো নাউন বা প্রোনাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো, অ্যাজেক্টিভ পাবো। যেমন সে কেমন, দেখো সে ভালো। এবার দেখো 2 নম্বর প্রশ্নে আসি। দেখো হি রাইটস ওয়েল, সে ভালো লেখে। এখন বলো তো এই ভালোটা কাকে মডিফাই করছে, এই হি কে নাকি রাইটকে? অবশ্যই রাইটকে। কারণ দেখো হি রাইটস মানে সে লেখে, আর হি রাইটস ওয়েল মানে সে ভালো লেখে। তাহলে কেমন লেখে, ভালো লেখে, কেমন লেখে, ভালো লেখে। তাহলে অবশ্যই কি এই রাইটকে মডিফাই করছে না ওয়েলটা। রাইটকে যেহেতু মডিফাই করছে, আর রাইট একটা ভার্ব, তাহলে ভার্বকে যারা মডিফাই করে তারা কি, অ্যাডভার্ব। তার মানে আমাদের অবশ্যই এই ওয়েলটা কি, অ্যাডভার্ব। তাই দেখো আমরা কিন্তু অলরেডি পেয়ে গেলাম। তাহলে দেখো একই ওয়েল, একখানে আসলো অ্যাডজেক্টিভ আর একখানে আসলো কি, অ্যাডভার্ব। ঠিক আছে। আচ্ছা যদি এরকম বলি যে হি ইজ ফাস্ট, হি ইজ ফাস্ট, বলতো এখানে ফাস্টটা কি আসবে? অথবা যদি এরকম বলি যে হি রানস ফাস্ট, হি রানস
ফাস্ট। দেখো এখানে কি ফাস্ট আছে, এখানেও কিন্তু ফাস্ট আছে। এখন তোমাদের বলতে হবে যে কোনটা কি। হি ইজ ফাস্ট, এই যে ফার্স্টটা, সে দ্রুতগামী, সে কেমন, সে দ্রুতগামী। দেখো এই ফার্স্টটা কাকে মডিফাই করছে, হিকে মডিফাই করছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে দেখো এই যে হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়, তাহলে সে কেমন দৌড়ায় বা কীভাবে দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়। তাহলে এই রানসটা কাকে মডিফাই, এই যে ফার্স্টটা কাকে মডিফাই করছে, অবশ্যই রানসকে মডিফাই করছে। তখন আমরা বলতে পারি এই ফার্স্টটা কি, অ্যাডভার্ব। এটা কি বলতে পারি, অ্যাডভার্ব বলতে পারি। তার মানে আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো এইটা, যে কোনটা অ্যাডজেক্টিভ এবং কোনটা অ্যাডভার্ব। এবার একটু আসি, দেখো মডিফায়ার দুই প্রকার। মডিফায়ার কত প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে দেখো প্রি মডিফায়ার, আর একটা কি পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার কোনটা, যেটা পূর্বে বসে পরের শব্দকে মডিফাই করে। তাহলে প্রি মডিফায়ার অবশ্যই কি পূর্বে বসবে, বসে পরের শব্দকে মডিফাই করবে, সেটা হচ্ছে প্রি মডিফায়ার। আর পোস্ট মডিফায়ার কোনটা, যেটা পরে বসে পূর্বে শব্দকে মডিফাই করে। দেখো যেটা পরে বসে পূর্বে শব্দকে মডিফাই করবে তাকে আমরা কি বলবো, পোস্ট মডিফায়ার বলবো। দেখো এক্সাম্পল দুইটা একটু খেয়াল করি। হি ইজ এ ট্যালেন্টেড বয়, এখন এখানে ট্যালেন্টেডটা কি প্রি নাকি পোস্ট, অবশ্যই প্রি। কারণ দেখো সে কেমন ছেলে, ট্যালেন্টেড ছেলে, তাহলে এই ট্যালেন্টেড কাকে মডিফাই করছে, বয়কে মডিফাই করছে না, হ্যাঁ অবশ্যই বয়কে মডিফাই করছে। কিন্তু বসছে কোথায়, বয়ের আগে নাকি পরে, বয়ের আগে বসছে। তাহলে পূর্বে বসে বয়কে অর্থাৎ পরের শব্দকে মডিফাই করছে। পূর্বে বসে পরের শব্দকে মডিফাই করলে সেটা কি, প্রি মডিফায়ার। তার মানে আমাদের ট্যালেন্টেডটা এখানে কি, প্রি মডিফায়ার। এবার দেখো হি রানস ফাস্ট, এই যে কথাটা এখানে আগে বলছিলাম, হি রানস ফাস্ট, এখানে ফার্স্ট শব্দটা কাকে মডিফাই করছিল, এখানে আগে দেখছিলাম আমরা এই রানসকে মডিফাই করছে। তো রানসকে যেহেতু ফার্স্টটা মডিফাই করছে, তাহলে ফার্স্টটা বসছে কোথায়, রানসের আগে নাকি পরে, পরে বসছে। তার মানে আমরা এটাকে কি বলতে পারি, পোস্ট মডিফায়ার বলতে পারি। অর্থাৎ যদি পূর্বে বসে পরের শব্দকে মডিফাই করে তখন তাকে আমরা বলবো প্রি, আর যদি পরে বসে ঠিক তার আগের শব্দকে মডিফাই করে তখন তাকে আমরা কি বলবো, পোস্ট মডিফায়ার। আশা করি মডিফায়ারের বেসিকটা বুঝছো। এবার দেখো আমরা মডিফায়ার সলভ করতে গেলে আমরা অনলি 10টা ট্রিক শিখবো, আমি বলছিলাম আগে। সেই 10টা ট্রিকের দেখো আমাদের প্রথম ট্রিকটা কি, খেয়াল করো। প্রথম ট্রিকটা হচ্ছে এখানে যদি আমাদের প্রশ্ন লেখা থাকে এরকম যে প্রি মডিফাই দ্য নাউন, কি লেখা থাকে, প্রি মডিফাই দ্য নাউন। আচ্ছা তোমরা বলো তো, যদি আমাদের প্রি মডিফাই দ্য নাউন অর্থাৎ নাউনকে যারা মডিফাই করবে তাদেরকে আমরা কি বলি, নাউনকে যারা মডিফাই করে তাদেরকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি। তাহলে যদি দেখো কোথাও যদি এরকম প্রি মডিফাই দ্য নাউন লেখা থাকে সেখানে আমরা অবশ্যই কি বসাবো, সেখানে দেখো আমরা অ্যাডজেক্টিভ বসাবো। অর্থাৎ এখানে আমাদের অবশ্যই অ্যাডজেক্টিভ বসাতে হবে। আর এটা প্রি মডিফাই দেখো মানে পূর্বে বসবে, তার মানে এর স্ট্রাকচারটা এরকম হবে না, যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ এই নাউনের, এই যে নাউনকে যেহেতু মডিফাই করবে, এখানে দেখো প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করবে এবং বসবে কোথায়, পূর্বে। তাহলে সবসময় মনে রাখবা কি, যে অ্যাডজেক্টিভটা নাউনকে মডিফাই করে সেটা অবশ্যই নাউনের পূর্বে বসে সবসময় এটা, অর্থাৎ অ্যাডজেক্টিভ সমূহ নাউনের পূর্বে বসে। এবার দেখো আর একটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, তুমি অ্যাডজেক্টিভটা অ্যাকচুয়ালি আনসার করবা কিভাবে, এই যে নাউনটা দেখছো না এখানে, এই নাউনকে, ওই যে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করবা, কি দ্বারা প্রশ্ন করবা, কেমন দ্বারা প্রশ্ন করবা। কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবা ওইটাই হচ্ছে আমাদের কি, আনসার। অর্থাৎ ওইটাই আমাদের সে মডিফায়ারের উত্তর। তো দেখো আমি এখানে কয়েকটা অ্যাডজেক্টিভ উল্লেখ করে রাখছি, শুধু এগুলোই হবে এরকম না, এর বাইরে অনেক অ্যাডজেক্টিভ আছে। যেমন ব্যক্তির ক্ষেত্রে আমাদের ভালো দিক বলতে পারি কি, যেমন গুড পারসন বলতে পারি, ফেমাস পারসন বলতে পারি, গ্রেট পারসন, ওয়েল নোন, ফ্যামিলিয়ার, ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু আমরা ব্যক্তির ভালো দিক বলতে পারি। যেমন ফেমাস মানে কি বিখ্যাত, গ্রেট মহান, ফ্যামিলিয়ার মানে কি খুবই পরিচিত লোক যারা বলি আমরা, ওয়েল নোন বিখ্যাত, ইম্পর্টেন্ট মানে কি গুরুত্বপূর্ণ লোক। তো আমরা ব্যক্তির ভালো দিকগুলো এরকম বলতে পারি। মন্দ দিক দেখো এখানে নটোরিয়াস, হেইনাস, ব্যাড, আনগ্রেটফুল বলতে পারি ব্যক্তির খারাপ দিক। একইভাবে দেখো বস্তুর ক্ষেত্রে ভালো দিক কিছু অ্যাডজেক্টিভ আছে, যেমন ধরো ইম্পর্টেন্ট, ইউজফুল, গুড, নেসেসারি, ফ্রুটফুল, এগুলো আমরা কি বলতে পারি, বস্তুর ভালো দিক। একইভাবে দেখো বস্তুর খারাপ দিক, হার্মফুল, আনহেলদি, ডেঞ্জারাস, টক্সিক, পয়জনাস, ব্যাড, এগুলো কিন্তু আমাদেরকে বস্তুর খারাপ দিক। তো এর বাইরেও কিন্তু অনেক কিছু হইতে পারে অ্যাডজেক্টিভ, তো আমি এখানে কয়েকটা তালিকা দিলাম। এবার দেখি একটু আনসার করে কি আছে। দেখো কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বেঙ্গলি লিটারেচার, কাজী নজরুল ইসলামকে বাংলা লিটারেচারের শেলি বলা হয়। হি ওয়াজ এ ড্যাশ পয়েট, সে একজন কেমন, দেখো হি ওয়াজ এ ড্যাশ পয়েট, এখানে বলছে দেখো প্রি মডিফাই দ্য নাউন, কি লেখা আছে এখানে, প্রি মডিফাই দ্য নাউন। তো প্রি মডিফাই দ্য নাউন থাকলে আমরা সেখানে কি বসাতে হবে, অ্যাডজেক্টিভ বসাতে হবে। এখন আমরা অ্যাডজেক্টিভটা পাবো কিভাবে, এই যে নাউনকে মডিফাই করব, নাউনকে প্রশ্ন করব কেমন দ্বারা, নাউনকে
কেমন দ্বারা প্রশ্ন করব। যেমন হি ওয়াজ এ ড্যাশ পয়েট, তো তিনি কেমন পয়েট ছিলেন, তিনি কেমন কবি ছিলেন, বিখ্যাত কবি ছিলেন, তাহলে আমরা কি বলতে পারি, হি ওয়াজ এ ফেমাস পয়েট। কি তাহলে এখানে আনসারটা কি আসতে পারে বলো তো, ফেমাস আসতে পারে। আমি দেখো এখানে আনসারটা লিখে রাখি, ফেমাস আসতে পারে। অথবা এরকম আসতে পারে না, হি ওয়াজ এ গ্রেট পয়েট, হ্যাঁ এটা হইতে পারে, হি ওয়াজ এ গ্রেট পয়েট, এটাও কিন্তু হইতে পারে। হি ওয়াজ এ ওয়েল নোন পয়েট, এটাও কিন্তু হইতে পারে। অর্থাৎ আমরা এখানে আমাদের অর্থ বুঝে যে কোনো একটা আনসার দিব। কেমন পয়েট, এর আনসার যা আসবে এটা। কেমন পয়েট, ফেমাস পয়েট। কেমন পয়েট, গ্রেট পয়েট। কেমন পয়েট, ওয়েল নোন পয়েট। ঠিক আছে, 1 নম্বরটা দেখো আমাদের আনসার করলাম। 2 নম্বরটা দেখো, এ ড্যাশ ক্রো ফ্লিউ অল ওভার দ্য ফিল্ডস লুকিং ফর ওয়াটার। এখন দেখো প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, এখানে দেখুন বলেই দিয়েছে যে অ্যাডজেক্টিভ বসাও। তো অনেক সময় এরকম বলে দিবে অ্যাডজেক্টিভ বসাও, আর যদি শুধু প্রি মডিফাই দ্য নাউন লেখা থাকে সেখানে আমরা অ্যাডজেক্টিভ বসাবো, আর বলে দিলে তো কথাই নাই, বলে দিলে অ্যাডজেক্টিভ বসানোই লাগবে। তো দেখো এ ড্যাশ ক্রো, এখন আমরা এই ক্রোকে মডিফাই করব। কেমন ক্রো, পানির জন্য, পানি খোঁজার জন্য সমস্ত মাঠ উড়াউড়ি করছিল। কেমন ক্রো, অবশ্যই তৃষ্ণার্ত ক্রো না, তাহলে থার্স্টি ক্রো। কেমন ক্রো, থার্স্টি ক্রো। এ থার্স্টি ক্রো ফ্লু অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ফিল্ডস লুকিং ফর ওয়াটার। এরপরে দেখো আসো, আর্সেনিক ইজ আ ড্যাশ সাবস্টেন্স। এখানে দেখো প্রি মডিফাই দ্য নাউন, তো আর্সেনিক ইজ আ কেমন সাবস্টেন্স, আর্সেনিক ইজ আ দেখো ড্যাশ সাবস্টেন্স, তাহলে আর্সেনিক কেমন সাবস্টেন্স, ভালো নাকি খারাপ, অবশ্যই খারাপ, আর্সেনিক তো ভালো না, তাহলে অবশ্যই খারাপ। তাহলে আর্সেনিক ইজ আ ড্যাশ সাবস্টেন্স, তাহলে আমাদের অবশ্যই বস্তুর খারাপ দিক থেকে এখানে দেখো আমরা যেখানে একটা আনসার করতে পারি। কেমন, হার্মফুল হইতে পারে, টক্সিক হইতে পারে, ডেঞ্জারাস হইতে পারে। আচ্ছা আনহেলদি হবে না, আনহেলদি কেন হবে না, দেখো এখানে ইউটা ভাওয়েল দিয়ে শুরু না, এখানে তো ভাওয়েল সাউন্ড যদি শুরু হয়, দেখো এর আগে কিন্তু এ আছে, এখানে এন নাই। এখানে এন থাকলে আমরা আনহেলদিটা লিখতে পারতাম, যেহেতু এখানে এ আছে, অর্থাৎ আমাদের আনসারটা হবে অবশ্যই কনসোনেন্ট সাউন্ড দিয়ে হবে। তো যেমন তাহলে এখানে আনসারটা কি আসতে পারে বলো তো, এখানে আসতে পারে হার্মফুল, আসতে পারে না এরকম, টক্সিক আসতে পারে না, টক্সিক অবশ্যই আসতে পারে। কেমন সাবস্টেন্স, হার্মফুল সাবস্টেন্স। কেমন সাবস্টেন্স, টক্সিক সাবস্টেন্স। কেমন সাবস্টেন্স, এরকম ডেঞ্জারাস সাবস্টেন্স, এগুলো কিন্তু আসতেই পারে। অর্থাৎ আমাদের যে কোনো একটা আনসার কিন্তু আমরা এখানে লিখতে পারি। ঠিক আছে, এরপর পরের এক্সাম্পলটা দেখো, আরও একটা এক্সাম্পল আমরা এখানে রাখছি। এ ভিলেজ ডক্টর ইজ আ ভেরি ড্যাশ পার্সন ইন দ্য রুরাল এরিয়াজ অফ বাংলাদেশ। এখানেও দেখো প্রি মডিফাই দ্য নাউন, তাহলে আমরা প্রশ্ন করবো কি কেমন পার্সন, এ ভিলেজ ডক্টর ইজ আ ভেরি ড্যাশ পার্সন ইন দ্য রুরাল এরিয়াজ অফ বাংলাদেশ। তাহলে একজন ভিলেজ ডক্টর, এটা বাংলাদেশের রুরাল এরিয়া মানে গ্রাম্য এলাকায় তিনি কেমন পার্সন, কেমন লোক। তোমরা একটা পজ করে এটা একটা আনসারটা একটা ভাবো, কেমন লোক। হ্যাঁ আশা করি পারছো। দেখো এখানে কি, এ ভিলেজ ডক্টর ইজ আ ভেরি ড্যাশ পার্সন, তাহলে কেমন পার্সন, অবশ্যই তিনি কেমন পার্সন, গ্রামের দিকে, বাংলাদেশের গ্রাম অঞ্চলে পরিচিত লোক না, পরিচিত। তাহলে ইজ এ ভেরি কি লিখতে পারি আমরা এখানে, ফ্যামিলিয়ার লিখতে পারি, বা এরকম লিখতে পারি না, ধরো যে কমন পার্সন লিখতে পারি না আমরা, হ্যাঁ লিখতে পারি। যদি সে গ্রাম্য এলাকা পপুলার হয় তখন আমরা লিখতে পারি কি, যে পপুলার পার্সন, এটা কিন্তু আমরা চাইলে লিখতে পারি। অর্থাৎ দেখো এখানে অনেকগুলো আনসার হইতে পারে। এ ভিলেজ ডক্টর ইজ আ ভেরি ফ্যামিলিয়ার পার্সন, কমন পার্সন, পপুলার পার্সন ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ। আশা করি 1 নম্বর রুলসটা বুঝছো, এবং এই রুলসটা 100% পরীক্ষা একটা অন্ততপক্ষে একটা আসবে, অন্ততপক্ষে একটা আসবে, 2টা 3টা 4টা আসতে পারে রিমোডিফাই দ্য নাউন থেকে। এবার দেখো আমরা একটু 2 নম্বর ট্রিকটা কি আছে একটু শিখি। 2 নম্বরটা ট্রিকটা দেখো, এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এটা কি, নাউন অ্যাডজেক্টিভ, এবং এই ক্ষেত্রেও এটাও কিন্তু আমাদের প্রি মডিফাই, এবং এটাও প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে মডিফাই করে। এটা কি প্রি মডিফায়ার, এটা কি প্রি মডিফায়ার। তো এই নাউন অ্যাডজেক্টিভটা কেমন, অর্থাৎ দেখো নাউনের পূর্বে নাউন বসবে, নাউনের পূর্বে কি বসবে, নাউন বসবে। অর্থাৎ 2টা নাউন যদি পাশাপাশি থাকে তখন আমরা প্রথম নাউনকে বলতে পারি নাউন অ্যাডজেক্টিভ বলতে পারি, এই প্রথম নাউনটাকে কি বলতে পারি, নাউন অ্যাডজেক্টিভ বলতে পারি। দেখো আমরা একটু আগে আগে যে রুলসটা এখানে পড়ছিলাম, দেখো নাউনের পূর্বে কি বসছিল, এখানে অ্যাডজেক্টিভ বসছিল। নাউনের পূর্বে নাউনকে কারা মডিফাই করে, অ্যাডজেক্টিভ যারা তারা মডিফাই করে। কিন্তু এখানে দেখো এই নাউনকে কে মডিফাই করছে, নাউন মডিফাই করছে। তো নাউন দেখো অ্যাডজেক্টিভের মতো কাজ করছে না, যেহেতু এই নাউনকে মডিফাই করছে তার মানে কি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। আবার এটা কিন্তু নাউন, এই জন্য একসাথে নাম হয়ে গেল কি, নাউন অ্যাডজেক্টিভ। কি নাম হয়ে গেল, নাউন অ্যাডজেক্টিভ। তখন 2টা নাউন পাশাপাশি থাকলে আমরা প্রথম নাউনকে বলবো কি, নাউন অ্যাডজেক্টিভ। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমাদের এই যে পরের নাউন যেটা আছে, এই নাউনকে কি দ্বারা প্রশ্ন করব, নাউনকে কি দ্বারা প্রশ্ন করব, কি কি দ্বারা প্রশ্ন করতে হবে।
তাহলে এটা কি করবো, কি দ্বারা প্রশ্ন করতে হবে এই নাউনকে, কি বা কিসের। যেমন দেখো আমি একটু কয়েকটা জিনিস দেখাই রাখো। যদি বলে এখানে ওয়াটার পলিউশন, ওয়াটার পলিউশন, বলো তো এখানে পলিউশন কি নাউন না? অবশ্যই নাউন। এই যে ওয়াটার, এটাও কি একটা নাউন না? তাহলে কি করছে দেখো, নাউনের পূর্বে নাউন বসছে, ওয়াটার পলিউশন। কি পলিউশন? ওয়াটার পলিউশন। কি পলিউশন? ওয়াটার পলিউশন। তাহলে এখানে এই ওয়াটারটা কাকে মডিফাই করছে? পলিউশনকে মডিফাই করছে না? করছে। তার মানে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, কিন্তু এটা আবার কি নাউন, এই জন্য এর নাম হয়ে গেল কি বলো তো, নাউন অ্যাডজেক্টিভ হয়ে গেল। ঠিক একইভাবে যদি বলি ইয়ার পলিউশন, সেক্ষেত্রে কিন্তু ইয়ারটা কি নাউন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যদি এরকম বলি যে ইংলিশ টিচার, ধরো হি ইজ অ্যান ইংলিশ টিচার, এই যে ইংলিশ টিচার কথাটা এখানে বললাম, বলো তো এখানে টিচার কি নাউন, এবং এখানে ইংলিশটাও কি নাউন। তাই দেখো এই যে কি টিচার, ইংলিশ টিচার, তাহলে এই ইংলিশটাকে টিচারকে মডিফাই করছে না? করছে। তাহলে এই যে এটা একটা নাউন এবং এটা একটা নাউন, তাহলে এটা আবার অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, যেহেতু এই নাউনকে মডিফাই করছে, তার মানে এটা এখন কি বলতে পারি, নাউন অ্যাডজেক্টিভ। অর্থাৎ শুধু শর্টকাটে মনে রাখো কি, যে পাশাপাশি দুইটা নাউন থাকলে প্রথম নাউনকে আমরা কি বলবো, নাউন অ্যাডজেক্টিভ বলবো। পাশাপাশি দুইটা নাউন থাকলে প্রথম নাউনকে আমরা কি বলবো, নাউন অ্যাডজেক্টিভ বলবো। তো দেখো আমরা একটু কয়েকটা এক্সাম্পল দেখি। নজরুলস লিটারারি ওয়ার্কস হ্যাভ এনরিচড ড্যাশ লিটারেচার, এখানে বলছে ইউজ অ্যান্ড নাউন অ্যাডজেক্টিভ, ইউজ অ্যান্ড নাউন অ্যাডজেক্টিভ। তো এটা থাকতে পারে কি, যে নজরুলস অর্থাৎ কাজী নজরুলের যে সাহিত্যকর্ম আছে এটা সমৃদ্ধ করেছে, কি সমৃদ্ধ করেছে, কি লিটারেচার। দেখে লিটারেচার মানে কি, সাহিত্য। কি লিটারেচার সমৃদ্ধ করেছে, নাউন অ্যাডজেক্টিভ বসাতে বলছে, মানে অবশ্যই এটা নাউন বসানো লাগবে। তাহলে কি লিটারেচার, বাংলা লিটারেচার না? বলো তো, হ্যাঁ বাংলা লিটারেচার। তখন আমরা এখানে কি লিখতে পারি, বেঙ্গলি লিটারেচার। অর্থাৎ দেখো এই যে বেঙ্গলি শব্দটা কিন্তু নাউন, আবার এখানে লিটারেচার শব্দটাও কি নাউন। তো নাউনের পূর্বে নাউন বসছে, তার মানে বেঙ্গলিটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। বুঝছো? এবার দেখো 2 নম্বরে আসে, পোর নলেজ অফ ইংলিশ। খেয়াল করো এখানে, পোর নলেজ অফ ইংলিশ উইল অলসো হ্যাম্পার ইয়োর ড্যাশ ডেভেলপমেন্ট। তো অর্থাৎ ইংলিশের প্রতি তোমার যে দুর্বল যে জ্ঞান, এটা তোমার ডেভেলপমেন্ট, কি ডেভেলপমেন্টকে হ্যাম্পার করতে পারে, কি ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট। তাহলে অবশ্যই আমরা এখানে কি লিখব, ক্যারিয়ার, ক্যারিয়ার ডেভেলপমেন্ট। এবার দেখো এখানে 3 নম্বরটা দেখো, ইট ওয়াজ এ হট ড্যাশ ডে। এখানে লেখা আছে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। দেখো প্রিমডিফাই দ্য, শুধু প্রিমডিফাই দ্য নাউন লেখা থাকলে সেখানে আমরা কি বসালাম, অ্যাডজেক্টিভ। বাট এখানে দেখো বলে দিছে যে নাউন অ্যাডজেক্টিভ বসাও, তো নাউন অ্যাডজেক্টিভ যেহেতু বলেই দিছে, তাহলে অবশ্যই নাউন অ্যাডজেক্টিভ বসানো লাগবে। এখানে কিন্তু অ্যাডজেক্টিভ, শুধু অ্যাডজেক্টিভ বসানো যাবে না, এখানে অবশ্যই একটা নাউন বসানো লাগবে। তো ইট ওয়াজ এ হট ড্যাশ ডে, এটা একটা গরমের কি দিন ছিল, সামার ডে ছিল। ইট ওয়াজ এ হট সামার ডে, এটা একটা গরমের দিন ছিল। ইট ওয়াজ এ হট সামার ডে। আশা করি 2 নম্বর জিনিসটা বুঝছো।